শেখ হাসিনা যখন আপনার জঙ্গি জঙ্গি নাটক করতো, মানে অনেকটা সময় ভাবতাম আওয়ামী লীগ করি ঠিক আছে, কিন্তু নিজের কাছেই কেন জানি মনে হইতো যে আসলে শেখ হাসিনা কি এগুলা নাটক করে, আমাদের দেশে কি তাহলে এত জঙ্গি আছে, মানে এগুলা আমরা আগে ভাবতাম যে আসলে নেত্রী কি এগুলাই করে। কিন্তু উনি কিন্তু সেটি ভাই প্রমাণ করে দিছে। এই 5 তারিখের পরে উনি যাওয়ার পরে এখন পর্যন্ত বাংলাদেশের পরিস্থিতি যদি আপনি দেখেন, যে শেখ হাসিনা এটি প্রমাণ করতে সক্ষম হয়েছে যে এই দেশে আসলে জঙ্গি আছে। জঙ্গি আপনি কি বুঝাইতেছে, মানে অনেকে আমাকে বলবেন যে জঙ্গিবাদ কি বা জঙ্গি কি, যারা আপনার মৌলবাদ জঙ্গিবাদ এগুলো হচ্ছে আপনার ইসলামের নাম ব্যবহার করে দেশে অরাজকতা যারা সৃষ্টি করে, শুধু আপনার টুপি দাড়ি ব্যবহার করে তাদেরকেই বলা হয় জঙ্গিবাদ। কেন আমি বলতেছি এই কথাটা, আপনি আমার কথাটি মনোযোগ দিয়ে আগে শুনবেন। আমাদের ইসলামে আপনি যত বড় অপরাধী হন না কেন, আপনার বিচার করার কোনো এখতিয়ার আমাদের ইসলাম দেয়নি। তার মানে আপনার অবশ্যই মৃত্যুর পরে আপনার হিসাব হবে, এবং কি চূড়ান্ত হিসাবের দিন কিন্তু আল্লাহ তাআলা আপনার বিন্দু পরিমাণ আপনার উপর জুলুম করবেন না, আপনাকে আপনার প্রাপ্য হিসাব কিন্তু আল্লাহ তাআলা বুঝিয়ে দিবেন। কিন্তু আমরা দুনিয়াতে ভাবি কি, যে ওই যে আপনার 32 নম্বর বাংতো গেছিল না, যে ওখানে ফেরেশতা আইছে, মানে এই যে লোকটা, এই লোকটার দিকে যদি আপনি তাকান বা তার কথাগুলো যদি শোনেন, তার মধ্যে কিন্তু আপনি জঙ্গিবাদের খুঁজে পাবেন। কারণ সে যেভাবে বুঝাইতেছে যে একটা ইট বাংলে 10টা করে নাকি, কোরআনের কোথাও জায়গায় কি আপনার এগুলা লেখা আছে যে বঙ্গবন্ধুর বাড়ি বাংলে 10টা করে নাকি? তাহলে এই সেই কথা কোত্থেকে বলে? তার হচ্ছে উগ্র এবং কি জঙ্গিবাদী যেই আপনার এগুলো প্রশিক্ষণ তাদেরকে কারা দেয়? তাদেরকে ভুল বোঝানো হয়, তাদেরকে ভুল বোঝানো হয় যে এগুলো করলে তোমরা সওয়াব হবে, কিন্তু আসলে না, এগুলো তাদের পাপ হচ্ছে, এগুলো তারা বুঝতেছে না, এগুলো হচ্ছে তারা আবেগে করতেছে, এগুলো তারা আবেগে করতেছে। আজকে কিন্তু শেখ হাসিনা ঠিকই প্রমাণ করে দিছে যে আমি এই দেশে না থাকলে এই দেশে আপনার মৌলবাদ এবং কি জঙ্গিবাদের উত্থান হবে, এবং কিন্তু তারা মাথা চারা দিয়ে উঠবে। আজকে কিন্তু আমরা এটাই দেখতেছি। আজকে মানে কিছু মানুষের দেখলে মানে একদম মাথা নষ্ট হয়ে যায়, মানে কোত্থেকে কি হাদিস কয় 32 বাংলা বলে আপনার 10টা করে নাকি। এই তালিম এগুলারে দিল কারা? এই তালিম এই লোকগুলারে কারা দিল? কারা এই প্রশিক্ষণগুলো দিল? তাও কি সে মিডিয়ার ফ্রন্ট লাইনে এসে বলতেছে? নিশ্চয়ই তার এখানে কোনো দান্দা আছে, কারণ সে তো একটা সময় দেশে থাকতে পারবে না। যখন এক সময় শুনবে যে আওয়ামী লীগ আইসা পড়তেছে, ওই সময় দেবেন এটা দেশ ছেড়ে ভাগবো, কারণ এগুলো হচ্ছে তাদের প্রকৃত রূপ। আজকে শেখ হাসিনা যে চিল্লাই তো যে এই দেশে জঙ্গিবাদ জঙ্গিবাদ নাটক নাটক ভাবতাম আমরা, এটা আসলে নাটক ছিল না। শেখ হাসিনার জঙ্গি নাটক আসলে এটা নাটক ছিল না, এখন এটা সত্যি। বর্তমান বাংলাদেশের দিকে যদি আপনি তাকান, যারা বর্তমান সুন্নি মুসলিম এদেশের, তারাও এখন উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছে যে এদেশে ইসলাম যদি আপনার হুমকির মুখে পড়ে যায়, যেভাবে আপনার এগুলোর মাথা চারা দিয়ে উঠতেছে, এগুলো যেভাবে মাথা চারা দিয়ে উঠতেছে আপনি দেখতেছেন। 5 তারিখের পর কীভাবে মাজারগুলো ভাঙ্গা হচ্ছে। মাজার আপনার ভালো লাগে না, আপনি যায়েন না, আপনি যায়েন না মাজারে, সমস্যা নাই। আমাদের এই দেশে সব হয়, এদেশে নামাজ হয়, রোজা হয়, হজ হয়, জাকাত হয়, সব হয়। কিন্তু আপনার যেটা ভালো না লাগে আপনি সেখানে যায় না, কিন্তু ভাঙ্গার অধিকার কিন্তু আপনাকে কেউ দেয়নি। এখন বলবেন যে শিরিকের আড্ডাখানা হয়, বেদাতের আড্ডাখানা হয়, প্রয়োজনে আইন দিয়ে আপনি ব্যবস্থা নেন। এদেশে কি মাজার আজকে মানে নতুন? এগুলো শত শত বছরের ইতিহাস বাংলাদেশের। এগুলো কি আপনারা যা করতেছেন? মানে আপনি যদি বলেন যে শেখ হাসিনার কথাই সব ভুল ছিল, না ভাই, এগুলো শেখ হাসিনার কথাও সত্য। এগুলো 5 তারিখের পর মানুষ দেখতে পাচ্ছে, সামনে আরও দেখবে। এই দেশ যদি কন্ট্রোলে না আনতে পারে তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।